বন দফতরের অফিসের সামনে ভেঙে পড়ল বিশাল একটি মরা গাছ। ক্ষতিগ্রস্ত 3টি দোকান। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা। অবহেলার অভিযোগে প্রশ্নের মুখে বন দফতর। বগাফা ফরেস্ট রেঞ্জ অফিস সংলগ্ন এলাকায় সোমবার একটি বিশাল মরা গাছ ভেঙে পড়ে। গাছটি পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে 3টি দোকান। এর মধ্যে রয়েছে অমল পালের হোটেল, রঞ্জিত শীলের সেলুন এবং সঞ্জিত ঘোষের সাইকেল মেরামতের দোকান। ঘটনায় বড়সড় প্রাণহানি না হলেও অল্প গাছটা কি মরা গাছ আছে না? এটা তো ফরেস্ট রেঞ্জের সামনে। এর আগের থেকে কাটার কোনো ইয়ে নিছে না? আগে ডালাডুলা কাটা হয়েছিল, এখন আর কাটা ওটা হয়েছিল। সবাই তো দোকান আছে। আগে কাটছিল কে? আসলে আপনার দোকানদার মিলে সেটা ডালাডুলা সব কাটটা দিছিলাম। ভাঙ্গা রাস্তাতে করতো। গাছটি যখন ভেঙে পড়ে তখন তিনি ভেতরেই ছিলেন। বিকট শব্দে তিনি বেরিয়ে প্রাণ রক্ষা করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সেলুনের মালিক। রাস্তা করছে রাস্তা করার লগে লগে আমি কিন্তু বাইরে গেছি, ভিতরটা আবার বুঝছে, কিন্তু এমন হয়ে যেতে আমি ভিতরে জানি না। টিফিন করে আই আমি কি দোকান আপনার? কি দোকান আপনার? আমার ছেলে কিন্তু কেমন ক্ষতি? প্রচন্ড পরিমাণে ক্ষতি হয়েছে। ওইটা আইসিনি ফরেস্টের থেকে কেউ? ফরেস্টের থেকে আইছে কমে আমরা করে না। এখন কি জান সরকারের সাহায্য? আমি সাহায্য না করলে আমি কেমন। হোটেলে তখন কাস্টমার ছিলেন, কিন্তু যখন এই গাছটি ভেঙে পড়ে তখন তিনি ভেতরে ছিলেন না বলে জানালেন সংশ্লিষ্ট হোটেল মালিক। তখন বাইরে গেছিলাম, কাস্টমার আসছিল 2 জন। তারপরে আপনার গাছটা এমনভাবে করছে, আমি আইয়াও জোরে আওয়াজ করছে, আইয়া দেখতে আসছি টিনের উপর দিয়ে পড়ছে। আমার এতটুকু কথা, ঘরটার অনেক ক্ষতি দিয়েছে, অনেক ক্ষতি। কেমন ক্ষতি হয়েছে? প্রায় পুরো ঘর ক্ষতি গেছে, পুরো কাঠ সব কিছু ভেঙে গেছে। এখন কি সাহায্য চান আপনি? সাহায্য নগর পঞ্চায়েত বা যেটাই সাহায্য করে তো ভালো কথা। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে গাছটি শুকিয়ে দাঁড়িয়ে থাকলেও বন দপ্তর কোনো ব্যবস্থা নেয়নি। বন দপ্তরের অফিসের সামনে এমন ঘটনা ঘটলেও তা নিয়ে কর্মীদের তেমন তৎপরতা দেখা যায়নি বলেও অভিযোগ। এখনো গাছটি দোকানের উপর পড়ে থাকায় ব্যবসা চালাতে সমস্যায় পড়ছেন ক্ষতিগ্রস্তরা। পরে বিষয়টি শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ে জানানো হয়। ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকে খবর দেওয়া হয়েছে। প্রশ্ন উঠছে, বন দপ্তর আগে ব্যবস্থা নিলে কি ক্ষতি এড়ানো যেত না? মরা গাছটি দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে থাকলেও কেন তা অপসারণ করা হয়নি? ক্ষতিগ্রস্ত দোকানদারেরা কি দ্রুত ক্ষতিপূরণ ও স্বাভাবিক ব্যবসা চালানোর সুযোগ পাবেন? এখন এলাকাবাসীর একটাই দাবি, দ্রুত গাছ সরিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান প্রশাসন এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে ঝুঁকিপূর্ণ গাছ দ্রুত চিহ্নিত করে অপসারণ করা হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow and build your future. A place that truly helps your dreams become a reality.